হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে যে গল্পটি বলছি সেই গল্পটির নাম কলঙ্ক। গল্পটিতে বলা হয়েছে যে কালো হলে, মানুষের রূপ যদি কালো হয় তাহলে যে তার কত কিছু সহ্য করতে হয় সেই ব্যাপারেই গল্পটি। 2 দিন টিউশন করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমায় ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল, কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি 2 দিন আমার মেয়েকে পড়িয়েছ, আমি তোমাকে 1 মাসেরই টাকা দিলাম। আমি অবাক হয়ে ছাত্রীর মাকে বললাম, আন্টি, কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি? আন্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, না, তোমার কোনো অপরাধ নেই, এমনিতেই তোমাকে আসতে হবে না। আমি তখন ছাত্রীর মাকে বললাম, আন্টি, আমি আপনার মেয়েকে 1 মাস পড়াই, তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিকমতো পড়াতে পারছি না, তখন না হয় আমাকে বাদ দিয়ে দেবেন, আমার আপত্তি থাকবে না। এবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বলল, আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে যাচ্ছে না। শুধু ভালো পড়ালেই হয় না, একটু দেখতে শুনতেও ভালো হতে হয়। তোমায় দেখলে নাকি আমার মেয়ে ভয় পেয়ে যায়। আমি আন্টির হাতে খাম দিয়ে বললাম, টিউশনি করাতে যে ফর্সা ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না। যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না। ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটছি আর কলেজ জীবনের কথা ভাবছি। কলেজে একবার একটা অনুষ্ঠানের উপস্থাপনের জন্য স্যার ভালো একজন উপস্থাপক খুঁজছিলেন। আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম, স্যার, আমি ভালো উপস্থাপনা করতে পারি। স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম। স্যার আমায় ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিল, তোমার মতো কাউয়াকে যদি উপস্থাপনা করতে দেখে তাহলে অনুষ্ঠানে যে কজন মানুষ আসবে সেই মানুষগুলো পালাবে। স্যারের এই কথাতে রাতারাতি আমার নাম আবুল বাশার পিয়াস থেকে কাউয়া বাশার পিয়াস হয়ে গেল। তখন আর কেউ আমায় আবুল বাশার পিয়াস নামে চিনত না, সবাই চিনত কাউয়া পিয়াস নামে। কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিলাম। আমার পাশের সিটে বসেছিল সুন্দরী একটা মেয়ে। আমি যখন আমার সিটে বসতে যাব তখনই মেয়েটা নাক মুখ ওড়না দিয়ে চেপে ধরল। বাস কিছু দূর যাবার পরেই মেয়েটা বাসের কন্ডাক্টরকে ডেকে বলল, আমার এই সিটটা পাল্টে দেন তো, আমি অন্য কোথাও বসবো। বাসের কন্ডাক্টর আমার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো, তারপর মেয়েটিকে বলল, দিদি, এই লোকটা কি আপনার সাথে অসভ্যতামি করেছে? যদি কোনো রকমে কিছু করে থাকে তাহলে বলেন, আমি এখনই লোকটাকে বাস থেকে নামিয়ে দিচ্ছি। কন্ট্রাক্টরের মুখ থেকে এমন কথা শুনে বাসের সব যাত্রীরা আমার উপর ক্ষেপে উঠল। একজন লোক চিৎকার করে বলল, অবশ্যই নোংরামি করেছে, তা না হলে দিদির সিট ছেড়ে উঠতে যাবে কেন? এক ভদ্রমহিলা মুখ ঝাঁকিয়ে বলল, চেহারা দেখে বোঝা যায় বদমাইশ টাইপ। এইসব কুলাঙ্গারদের জন্য মেয়েদের রাস্তাঘাটে চলাচলই এখন দায় হয়ে পড়েছে। এমন একটা অবস্থা হয়ে পড়েছিল যে বাসের সবাই মিলে এখন আমায় মারতে আসবে। আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম, আপনি আমার ছোট বোনের মতো, আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি? মেয়েটা মাথা নিচু করে বলল, না। আমি তখন বাসের যাত্রীদের বললাম, ভাই, আমার অপরাধ কি জানেন? আমার অপরাধ হলো আমি দেখতে কালো। আপনাদের মতো সাদা চামড়ার কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো মানুষের গা থেকে বোধহয় গন্ধ বেরোয়। আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ কালোই হয়। যে ভদ্রমহিলা আমার বদমাইশ কুলাঙ্গার বলেছিল সেই মহিলার কাছে গিয়ে বললাম, আপনি আমার চেহারা দেখে বুঝে গেলেন আমি বদমাইশ? বিশ্বাস করেন, আমি কোনো বদমাইশি করছি তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি পর্যন্ত। কিন্তু কেন জানি না এই মুহূর্তে আমার আপনার সাথেই আমার বদমাইশি করতে ইচ্ছে করছে। নিউ মার্কেটে এসেছিলাম কিছু শপিং করতে। এমন সময় আমার রুমমেট রকি ফোন করে বলল, মেসে আসার সময় দোকান থেকে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো, আমি তোকে পরে টাকা দিয়ে দিব। রকিবের
কসমেটিক্সের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতেই দোকানের ছেলেটা আমায় দেখে মুচকি হাসলো। তারপর আমার হাতে ক্রিমটা দিতে দিতে বলল, শুধু শুধু ভাই টাকাগুলো জলে ফেলবেন। আপনার যে কালার, আপনাকে যদি 3 দিন 3 রাত হুইল পাউডার দিয়ে জলে ডুবিয়ে রাখা হয় তবুও আপনার কালারের বিন্দুমাত্র পরিবর্তন হবে না। দোকানের ছেলেটার কথা শুনে মনে হচ্ছিল ওর গালে একটা সজোরে থাপ্পড় মারি, কিন্তু ওরই বা কী দোষ? দোষ তো আমার বাবা মার, কারণ ওনারা আমাকে জন্ম দিয়েছেন। দোকান থেকে বের হয়ে মাকে ফোন করলাম। মা ফোনটা রিসিভ করতে মাকে বললাম, মা, শুনেছি বাবা মা কোনো পাপ করলে তার দায়ভার কিছুটা সন্তানের উপর এসে পড়ে। তোমরা কি কোনো পাপ করেছিলে যার ফলস্বরূপ তোমাদের ঘরে আমার মতো একটা কালো ছেলে জন্ম নিল? আমার মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল, তুই আবার তোর গায়ের রং কালো দেখে মন খারাপ করছিস? তুই কালো দেখে কি হয়েছে? তুই আমার কাছে সোনার টুকরো ছেলে। মা কেঁদে দিয়েছিল দেখে আমি মাকে হাসানোর জন্য বললাম, দেখলে মা, তুমিও আমায় তেমন ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে সোনার টুকরো না বলে হীরের টুকরো বলতে। আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল, তুই আমার কোহিনূর হীরার টুকরো ছেলে। সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলেও মা বাবার দোয়া সবসময়ই আমার সাথে ছিল। আর সেজন্যই হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর থেকেই আমার উপর বাবা মা অত্যাচার করা শুরু করলো বিয়ের জন্য। আমিও বিয়ে করব বলে রাজি হয়েছি, তবে একটা শর্ত দিয়েছি, বিয়ে করলে আমি কালো কোনো মেয়েকেই করব। আজ মেয়ে দেখতে যাব, মাকে ডেকে বললাম, মেয়ে কালো তো? মা বলল, আমি মেয়েকে এর আগেও দেখেছি, মেয়ের গায়ের রং কালোই, কিন্তু আজ আমরা দেখতে যাব বলে মেকআপ করে হয়তো সুন্দরী হয়ে যাবে। তবে চিন্তা করিস না, মুখ ধোয়ার পর মেয়ে আবার কালো হয়ে যাবে। আমরা ড্রয়িং রুমে বসে আছি মেয়ে দেখার জন্য। কিছুক্ষণ পর মেয়ে আসলো। মেয়েকে দেখেই কয়েক মিনিটের জন্য আমি হতভম্ব হয়ে গেলাম। একটা মেয়ে কী করে এত সুন্দর হতে পারে? ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো মেকআপ নেই, শুধু চোখে হালকা একটু কাজল আছে। মেয়ে দেখা হলে আমি মাকে আড়ালে ডেকে নিয়ে বললাম, মা, তুমি না বলেছিলে মেয়ে কালো? এই মেয়ে তো দেখছি অনেক সুন্দর। শুধু সুন্দর না, ভয়ঙ্কর রকম সুন্দর। তোমায় আগেই বলেছিলাম আমি নিজে যেমন ঠিক তেমন মেয়েই বিয়ে করব। আমার কথা শুনে মা বলল, আরে মেয়ে সুন্দর না, মেকআপ করেছে তো তাই সুন্দর লাগছে। আমি মায়ের হাতটা ধরে বললাম, কেন শুধু শুধু মিথ্যা বলছো মা? মেয়ে কোনো মেকআপ করেনি। এত সুন্দর একটা মেয়ে, হয়তো ও চাইবে ওর হাজব্যান্ড যেন খুব সুন্দর হয়। আমার সাথে বিয়ে হলে দেখা যাবে মেয়েটার লাইফটাই নষ্ট হয়ে গেছে। আমার সাথে একটা সেলফিও তুলতে পারবে না। বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে, একসাথে ঘুরতে লজ্জা পাবে। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল, তুই কালো হয়েছিস দেখে কি একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবি না? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, না, পারি না মা। একটা সুন্দরী মেয়ে কখনই একটা কালো ছেলেকে বিয়ে করতে চায় না। যদি কখনো বিয়ে করতে রাজি হয় তাহলে ভেবে নিব, হয় মেয়েটা বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি আছে, নয়তো কালো ছেলেটার খুব ভালো কেরিয়ার আছে সেজন্য রাজি হয়েছে। দুপুরে অফিসে বসে কাজ করছি এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি ফোনটা রিসিভ করতে অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল, আমি শ্রাবণী। কাল আপনারা যে মেয়েটাকে দেখতে গিয়েছিলেন আমি সেই মেয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমার হঠাৎ ফোন করলেন যে? মেয়েটি তখন বলল, আমি আপনার অফিসের নিচে, দয়া করে একটু আসবেন, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমি রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি মেয়েটি বসে আছে। রেস্টুরেন্টের অনেকেই আমাদের হাঁ করে দেখছে। আমি চেয়েছিলাম রেস্টুরেন্টের পরে অন্য কোথাও বসতে, কিন্তু মেয়েটি আমায় জোর করে এখানে নিয়ে আসলো। কফির মগে মেয়েটি চুমুক দিতে দিতে আমায় বলল, সত্যি বলতে আপনাকে আমার প্রথম দেখাতে ভালো লাগেনি, কিন্তু আড়ালে যখন আপনি আপনার মায়ের সাথে কথা বলছিলেন আমি আপনার সব কথা শুনে নিয়েছিলাম। তারপর থেকেই আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। 1 মিনিটের কথা শুনে যে কাউকে ভালোবেসে ফেলা যায়, সেটা যদি আমার সাথে না ঘটতো তাহলে আমি হয়তো কখনই বিশ্বাস করতাম না। আমি মাথা নিচু করে বললাম, তার মানে আপনি আমায় করুণা করছেন? মেয়েটি কফির মগটা রেখে আমার হাত ধরে বলল, আমায় একটাবার সুযোগ দাও। আমি তোমায় এতটাই ভালোবাসবো যে মেয়েদের সম্পর্কে তোমার ধারণাটাই পাল্টে দিব। ডাক্তারের চেম্বারের সামনে বসে আছি,
এমন সময় দেখি ডাক্তারের চেম্বার থেকে আমার ছাত্রী পিহু আর ওর মা বের হচ্ছে। আমি আন্টিকে প্রণাম জানিয়ে বললাম, আন্টি, আমায় চিনতে পেরেছেন? আমি আপনার মেয়েকে 2 দিন পড়িয়েছিলাম, কিন্তু 3 দিনের দিন আমায় বের করে দিয়েছিলেন। আন্টি তখন বলল, হ্যাঁ, চিনতে পেরেছি। এমন সময় রুম থেকে শ্রাবণী এসে বলল, সরি, আজ রোগীর খুব চাপ ছিল, তাই দেরি হয়ে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাই না? আমি তখন আন্টিকে বললাম, আন্টি, আমার স্ত্রী শ্রাবণী। আর শ্রাবণীকে বললাম, ও হলো পিহু, একসময় আমার ছাত্রী ছিল। শ্রাবণী মুচকি হেসে বলল, ও হ্যাঁ, আমি জানি ওর নাম পিহু। আমিও ওর ট্রিটমেন্ট করেছি। আন্টি আর পিহু আমাদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আমি হেঁটে যেতে যেতে শ্রাবণীকে বললাম, পিহুর কী হয়েছে? শ্রাবণী বলল, এক টিচারের সাথে ওর শারীরিক সম্পর্ক ছিল, পরে প্রেগনেন্ট হয়ে যায়, কোনো ক্লিনিকে যেন অ্যাবর্শন করিয়েছে। এখন বিয়ের পর আর বাচ্চা হচ্ছে না। হঠাৎ শ্রাবণী দাঁড়িয়ে বলল, ওই টিচারটা কোনোভাবে তুমি না তো? আমি রেগে গিয়ে বললাম, আমি কেন হতে যাব? আমি কালো বলেই তো আমাকে 3 দিনের দিন বের করে দিয়েছিল। আমার কথা শুনে শ্রাবণী আস্তে আস্তে বলল, নীল শার্টে তোমায় খুব সুন্দর লাগছে। আমি মাথা নিচু করে বললাম, কাউয়ার মতো লাগছে। আমার কথা শুনে শ্রাবণী আমার হাত ছেড়ে দিয়ে বলল, যে ছেলে নিজেকে সম্মান করে না, তাকে মানুষ কিভাবে সম্মান করবে? শ্রাবণী রাগ করে একা একা হাঁটছে, আর আমি ওর পিছু পিছু যাচ্ছি আর ভাবছি, কালো কলঙ্কের দাগ হলেও মাঝে মধ্যে কালোকে বাদ বাদ দিয়ে সাদাকে অসম্পূর্ণ লাগে। আজকের গল্পটি এখানে শেষ করছি। নমস্কার।